বিএনপির সমালোচনা করে মুখে ফেনা তুলে ফেলছে জামায়াত। বিএনপির প্রতিটি কার্যক্রম, বক্তব্য, এমনকি কর্মসূচির সমালোচনা করাই যেন তাদের একমাত্র কাজ। কিন্তু দেখা গেল সমালোচনার ধ্বনি বাতাস থেকে মিলিয়ে যাওয়ার আগেই সেই একই কাজ শুরু করেছে জামায়াত। এ যেন পরীক্ষার খাতায় পাশের জনকে নকল করে বেশি নাম্বার পাওয়ার চেষ্টা। বট বাহিনী দিয়ে সারাদিন বিএনপির সমালোচনা সত্ত্বেও জামায়াত যখন দেখলো তারেক রহমান ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন, তখন কোনো উপায় না পেয়ে বিএনপিকেই অনুসরণ শুরু করেছে তারা। নির্বাচন কেন্দ্রিক এই সমালোচনা শুরু হয় তারেক রহমানের প্রত্যাবর্তনের দিন লাল সবুজ বাস ব্যবহার দিয়ে। বাস ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা করেছিল জামায়াত, কিন্তু তাতে বেশ সুবিধা করতে পারেনি। পরে দেখা গেল জামায়াত আমিরও হাঁটলেন তারেক রহমানের পথে, নির্বাচনী প্রচারণায় নামালেন একই ধরনের সবুজ রঙের বাস। নতুন বাংলাদেশের মৌলিক ভিত্তি ধরা হচ্ছে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবকে। শুরু থেকেই দফাগুলোর নানা খুঁত ধরা জামায়াতও শেষমেশ ঘোষণা করলো 31 দফা, না 30 না 32। একইভাবে বিএনপির পরিকল্পিত দেশের বিভিন্ন খাতে বরাদ্দ, বেকার ভাতা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড পরিকল্পনাও অনুকরণ করছে জামায়াত, তারেক রহমানকে কপি পেস্ট। এতেই শেষ নয়, প্রায় 50 বছরের দলটি যেন আচরণও শিখছে বিএনপির থেকে। চেয়ার ছেড়ে আলেমকে সম্মান প্রদর্শনের অনুকরণটাও তারেক রহমানের থেকেই কপি করেছে জামায়াত। বিএনপির পক্ষ থেকে তারেক রহমানকে দেশের নেতা বলা দেখে জামায়াত নেতা আব্দুল্লাহ তাহেরেরও নাকি ইচ্ছে করে তাদের আমিরকে দেশ নেতা বলতে, এবং শেষ পর্যন্ত ডাকলেনও তাই। বিএনপি অবশ্য এসব অনুসরণকে দেশের রাজনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছে। এই উদারতা দেখেও জামায়াতের যে পিত্তি জ্বলে উঠবে না বা সমালোচনা করবে না তার নিশ্চয়তা নেই। সমালোচনা করতে করতে ইতিবাচক কর্মকাণ্ড অনুসরণ করে দেশ গঠনে সবাই এগিয়ে আসুক, এগিয়ে যাক বাংলাদেশ, এ প্রত্যাশাই এদেশের সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।